চট্টগ্রাম বন্দরকে দেশের অর্থনীতির হৃৎপিণ্ড আখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, দেশের অর্থনীতি পাল্টাতে হলে বন্দর ব্যবস্থাপনাও বিশ্বমানের হতে হবে। এরপর কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান উপদেষ্টা। চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা এবছর অর্ধেকে নামিয়ে আনার নির্দেশনা দেন তিনি। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন একে আজাদ। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথমবার চট্টগ্রাম সফরে এলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 9:15টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। তাকে স্বাগত জানান চট্টগ্রাম সিটি মেয়র সহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। এরপর তিনি সরাসরি যান চট্টগ্রাম বন্দরে। সেখানে এনসিটি প্রাঙ্গণে মত বিনিময়ে অংশ নেন ডক্টর ইউনূস। তিনি বলেন, চট্টগ্রাম বন্দরকে বিশ্বমানের না করলে দেশের অর্থনীতি এগোবে না। যারা এটাতে বাদ দেবে তারা ক্ষতিগ্রস্ত হবে, রক্ত সঞ্চালন হবে না, সেখানে অর্থনীতি সঞ্চালন হবে না। এটা আমাদের কারো কাম্য না, তাদেরও কাম্য না, আমাদেরও কাম্য না। আমরা চাই যে সবাই মিলে আমরা এই বন্দর থেকে এই সঞ্চালনটা পাই। তিনি বলেন, আমরা দুনিয়ার অনেক পেছনে পড়ে আছি, এখনই সময় দ্রুত সিদ্ধান্ত নেওয়ার। আমরা অনেক পিছিয়ে, এই পিছিয়ে থাকার জন্য খুব বেশি দুঃখ দেখি না কারো। নানা ছোটখাটো জিনিস নিয়ে ঝগড়া করে, এখানে গোলমাল, ওখানে গোলমাল। সার্বিকভাবে যেটা বিরাট পরিবর্তন দরকার, এটা কারো খুব গরজ আছে বলে মনে হয়। এরপর সার্কিট হাউসে কর্ণফুলী নদীর ওপর রেল সহ সড়ক সেতুর কাজের উদ্বোধন ঘোষণা করেন তিনি। চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা চলতি মৌসুমে অর্ধেকে নামিয়ে আনার নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। কাজে আমাদেরকে বড় ডাক্তারকে দিয়ে কাজ করতে হবে, এটা আমাদের লাভ। একটা লাভ হলো এর পেছনে আমাদের কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না। এটা মজার জিনিস তাদের সঙ্গে, বিল্ড, অপারেট এন্ড ট্রান্সফার। তোমরা বানাও, তোমরা কাজ করো, রোজগার করো, এই মেয়াদের মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে, আমরা এক পয়সা খরচ করবো না। এছাড়া চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের জমি হস্তান্তর, জলাবদ্ধতা সমস্যা ও সড়ক উন্নয়ন নিয়েও আলোচনা করেন তিনি। হাটহাজারী কর্ণফুলীতে 2টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করা হয় সভাতে। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম।